আসসালামু আলাইকুম। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনার টপিক কি। তো আজকে আমরা সদৃশ এবং বিসদৃশ পদ এই দুইটা পদ নিয়ে আলোচনা করব এবং এরপরে তোমরা এই দুইটা সদৃশ বিসদৃশ পদ খুব সহজেই চিনতে পারবে। আশা করি এই সদৃশ বিসদৃশ পদ চিনতে তোমাদের কোনো কষ্টই হবে না। তো সদৃশ জিনিসটা কি? তোমরা বাংলাতে দেখবা যে সাদৃশ্য লেখা থাকে এবং বৈসাদৃশ্য লেখা থাকে। তো সাদৃশ্য যখন লেখা থাকে তখন আমরা কি করি? আমরা মিল খুঁজে বের করি। আর যখন বৈসাদৃশ্য থাকে তখন আমরা কি করি? অমিলগুলোকে খুঁজে বের করি, তাই তো? ঠিক একইভাবে গণিতের ক্ষেত্রে সদৃশ কথাটা যখন থাকবে তখন আমরা কি বের করব? মিল বের করব, মিল। আর যখন বৈসাদৃশ থাকবে অর্থাৎ বিসদৃশ থাকবে, বিসদৃশ তখন আমরা অমিল খুঁজে বের করব। তাহলে যদি মিল থাকে তখন সেটাকে আমরা বলবো সদৃশ, মিল থাকলে সদৃশ। আর যদি অমিল থাকে তখন সেটাকে আমরা বলবো বিসদৃশ। আশা করি এতটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার। এখন আরও একটা জিনিস থাকবে, সেটা আমাদেরকে দেখতে হবে সদৃশ এবং বিসদৃশ পদের যে পার্থক্য, এর মধ্যে কিছু একটা পার্থক্য যেটা দেখে আমরা চিনতে পারবো যে এই পদটা কি সদৃশ নাকি বিসদৃশ। পার্থক্যটা কি? পার্থক্যটা তাদের যে সাংখ্যিক সহগ, তাদের সাংখ্যিক সহগের মধ্যে শুধু পরিবর্তনটা থাকবে। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম যে সদৃশ এবং বিসদৃশ পদের যে পার্থক্য সেটা তাদের সাংখ্যিক সহগে। এখন সাংখ্যিক সহগ অনেকে চিনতে পারবেন না, সেক্ষেত্রে আমরা সহগ বোঝাই যে সহগ কি জিনিস। সহগ যেই চলকের সাথে যেই প্রতীক থাকবে বা একটা রাশি যদি আমি A3AB লিখি, সেক্ষেত্রে আমাদের এর যে সহগ যদি আমাদেরকে বের করতে বলে, এ ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো এ এর সহগ। তাহলে এ ছাড়া এখানে থাকতেছে 3 আর থাকতেছে বি, অর্থাৎ এর সহগ আমাদের 3b। তো খেয়াল করো এখানে এর একটা সহগ কিন্তু সংখ্যাতে রয়েছে, আর একটা সহগ কিন্তু আমাদের কি রয়েছে? অক্ষর প্রতীক হিসাবে রয়েছে। অর্থাৎ সহগ দুই ধরনের, একটা সাংখ্যিক সহগ, আর একটা আমাদের কি আক্ষরিক। এই দুইভাবে কিন্তু একটা পদের মধ্যে কি থাকতে পারে? সহগ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের যে 3 এটা আমাদের সাংখ্যিক সহগ, আর আক্ষরিক সহগ কোনটা? বি আমাদের আক্ষরিক সহগ। তো আমাদের যে সদৃশ পদ এবং বিসদৃশ পদ সেটার মধ্যে সাংখ্যিক সহগে কি থাকবে? পার্থক্যটা থাকবে। তাহলে এখন আমরা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। যেমন আমি যদি লিখি 6a এবং 3a, এখানে দেখেন 6 একটা সাংখ্যিক সহগ, আর a এটা আমাদের আক্ষরিক। এটাকে আমরা আক্ষরিক ধরে নিব। অক্ষর প্রতীক থাকলে সেটা আক্ষরিক, আর যদি সংখ্যা থাকে সেটাকে বলবো আমরা সাংখ্যিক। তো আমাদের যেই চলক সেটা কিন্তু এখানে রয়েছে a, এখানেও কিন্তু আমাদের একই চলক বিদ্যমান। শুধুমাত্র পার্থক্য কোথায়? এখানে রয়েছে 6 এবং এখানে আছে কত? 3। তার মানে এখানে আমাদের চলক একই রয়েছে, কিন্তু সহগের বেলায় আমাদের আক্ষরিক যে সহগ সেই দুইটার মধ্যে কিন্তু মিল নেই। তার মানে আমাদের কথা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? মিল নেই, অর্থাৎ আমাদের যে পার্থক্য সেটা কিন্তু বিদ্যমান। চলক একই কিন্তু সহগের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটা আমাদের সদৃশ পদ। এটা আমাদের কি সদৃশ পদ। আশা করি সদৃশ কি বুঝতে পেরেছে। এরপরে আমি আবার উদাহরণ দেখাই। যেমন 2x² ab আর মাইনাস x² ab। তাহলে আমাদের এখানে কি রয়েছে? x², এখানেও x², এখানে a, এখানে b, এখানে b, এখানেও b। অর্থাৎ আমাদের যে চলকগুলো রয়েছে সেই চলকের মধ্যে কিন্তু মিল রয়েছে, কিন্তু আমাদের যে সহগ
সেই সহগের বেলায় কিন্তু আমাদের মিলটা নেই, অর্থাৎ অমিল রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ম্যাটার করে হচ্ছে আমাদের যে চলকগুলো রয়েছে সেই চলকগুলোর মধ্যে যদি মিল থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কি সদৃশ। আর চলকের মধ্যে যদি অমিল থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে বিসদৃশ। এখন আমরা বিসদৃশ দেখি, যেমন 3xy² 3x²y। এখন এটা কেন বিসদৃশ হচ্ছে দেখো, এই যেই এখানে যেই চলক রয়েছে x, এই পদের মধ্যে কিন্তু চলক x², অর্থাৎ এই জায়গায় x থাকার পরেও এখানে রয়েছে কিন্তু x², এখানে রয়েছে y², এখানে রয়েছে y। এখন এই দুইটা চলকের মধ্যে কি মিল রয়েছে? অবশ্যই মিল নেই। যদি এরকম অমিল থাকে, চলকের মধ্যে যদি অমিল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? বিসদৃশ। বিসদৃশ। আশা করি তোমরা সদৃশ কি বিসদৃশ কি এটা বুঝতে পেরেছো। এখন দেখো 5abx এবং 5aby, এটা কোন পদ বলো তো? দেখো এ রয়েছে, বি রয়েছে এবং এক্স ওয়াই রয়েছে। এখানে কিন্তু এক্স নেই, অর্থাৎ এটা কিন্তু মিল আমরা খুঁজে পাই নাই। যদি মিল না থাকে তখন সেটাকে বলবো হচ্ছে আমরা বিসদৃশ। আশা করি তোমরা সদৃশ পদ কি বিসদৃশ পদ কি খুব সহজেই ক্লিয়ার হয়েছো, এবং এই দুইটা পদ নিয়ে কিন্তু তোমাদের ঝামেলা থাকার কথা না। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।